ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের। ৩ ঘন্টা সড়ক পথ ১৫ থেকে ১৭ ঘন্টায়ও পার হতে পারছে না উত্তরবঙ্গের মানুষ। আরও জানাতে যোগ দিচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আমাদের জানান, এই যে এত সময় লাগার যে ব্যাপারটা, সেটা কি শুধুমাত্র যানজটের কারণে নাকি অন্য কোনো সমস্যাও রয়েছে? শিমু, ধন্যবাদ আপনাকে। এখনো কিন্তু আমি স্বস্তির খবর দিতে পারছি না, কারণ এখনো ৩০ কিলোমিটার যানজট রয়েছে। মূলত এখানে দুর্ঘটনার কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও কিন্তু ৬ লেনের সড়কের কিছু অংশ ৪ লেনেও কিন্তু পূর্ণাঙ্গভাবে কাজ শেষ হয়নি। পরবর্তীতে ১ লেনে যখন পরিবহন প্রবেশ করে সেতুর উপরে, তখনই কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু সেতুর উপরে যদি একটি পরিবহন উল্টে যায় বা বিকল হয়ে যায়, সেটি কিন্তু পুলিশের রেকার দিয়ে সরাতেই কিন্তু দেখা গিয়েছে ১ থেকে ১.৫ ঘন্টার যানজট সৃষ্টি হয়ে যায়। আর এখানে কিন্তু ৩ ঘন্টা বা ২.৫ ঘন্টা সময় লাগে ঢাকা থেকে এ পর্যন্ত আসতে। এখানে কিন্তু আজ ১৬-১৭ ঘন্টাতেও কিন্তু যাত্রীরা পৌঁছাতে পারেনি বা টাঙ্গাইল পার হতে পারেনি। এছাড়াও কিন্তু আজ পুলিশ সুপারের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, মিজানুর রহমান। তিনি জানিয়েছেন যে ধারণ ক্ষমতার থেকে পরিবহন বেশি পারাপার করতে হয়েছে এই সড়ক দিয়ে। ৬৪,০০০ পরিবহন পারাপার হয়েছে গত ২৪ ঘন্টায়। এটি কিন্তু সেতুর ইতিহাসে সব থেকে বেশি, এবং ৪ কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে। আর গত রাত ১২টার পর থেকে এখন পর্যন্ত ৩২,০০০ পরিবহন পারাপার হয়েছে। এটাও একটি কারণ। সর্বশেষ যে কারণে হচ্ছে যানজট সৃষ্টি হয়, দুর্ঘটনার কারণেই বেশি যানজট সৃষ্টি হচ্ছে। এই ছিল টাঙ্গাইল থেকে শিমু, আমার কাছে সর্বশেষ।